17 বছর এই ফ্যাসিবাদ, এই গুম খুনের রানী এই শেখ হাসিনার নেতৃত্বে তার দোসররা বাংলাদেশে যে অপকর্ম করেছে, এই শহরাবাড়ি এলাকায় প্রচুর পরিমাণে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে আজকে আকস্মিকভাবে এই এলাকার ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। গোসাইবাড়ির শহরাবাড়ি এলাকায় আকস্মিক ভাঙনের কারণের জন্য আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এখানে আসলে পরিদর্শনে আসছিলাম। অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে এবং সেই ভাঙনের সঙ্গে সঙ্গে এখানে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি আমাদের মনে দাগ কেটেছে, আমাদেরকে পীড়া দিয়েছে, সেটি হলো এই যে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, বাংলাদেশের আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান কর্তৃক এই শহরবাড়ি এলাকায় একটা বটগাছ রোপণ করা হয়েছিল, যে বটগাছটা অনেক বড় হয়েছিল। এই বটগাছটা আজকে এই আকস্মিক ভাঙনের কারণে বিলীন হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি যে এই বিষয়ে যারা এই পানি উন্নয়ন বোর্ডের যারা কর্তৃপক্ষ আছে তারা যদি জরুরি কোনো পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে এই ভাঙনের হাত থেকে কিন্তু এই এলাকা মানুষ বাঁচতে পারত। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা বলবো দ্রুত এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা, নইলে এই এলাকার বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং মানুষ ঘর ছাড়া হবে, পরিবার ছাড়া হবে এবং মানুষ নিঃস্ব হয়ে যাবে। যে কারণে প্রশাসন সহ বর্তমান সরকারের যারা এই বিষয়ে দায়িত্ব রয়েছেন, বিশেষ করে পানি উন্নয়ন বোর্ডে যারা দায়িত্ব রয়েছেন, তাদের প্রতি আমাদের বিনয়ের সঙ্গে অনুরোধ থাকবে যে জরুরি পদক্ষেপ গ্রহণ করে এই ভাঙনের হাত থেকে এলাকাবাসীকে বাঁচাবেন, এটি আমাদের প্রত্যাশা। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কর্তৃক যে রোপণকৃত বটগাছ ছিল, যেটা বিলীন হয়ে যাচ্ছে, এটাকেও আমরা রক্ষা করবার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই। যেহেতু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব নিজ হাতে রোপণ করেছিলেন, এই চিহ্নটা আমরা রাখতে চাই। এই ব্যাপারে আমরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ আশা করছি।